আপনি কখনো দেখেছেন যে একটা স্কোয়াড ঘোষণা নিয়ে এইভাবে সবাই নির্ঘুম রাত কাটাতে 700 সাংবাদিক একসাথে চলে এসেছেন এবং প্রত্যেকের হাতে হাতে ফোন, টিভি স্ক্রলে সবাই প্রত্যেকের একটাই যে নেইমার আছে কিনা, ব্রাজিল স্কোয়াড কেমন আছে, আগে সেটা শুনবো। না, আসলে এরকম কখনোই আগে দেখিনি। বাট এইটুকু জানি যে ব্রাজিলের যখনই আপনার কোনো উইন্ডোতে বা কোনো টুর্নামেন্টের বা কোপা আমেরিকার আগে স্কোয়াড ঘোষণা হয়, ব্রাজিল স্কোয়াড ঘোষণাটাকে অনেকটা উৎসবের মতো নিয়ে যায় এবং সেখানে দেখা যায় যে প্লেয়াররা বিভিন্ন সময় তাদের বাসা বা ক্লাবের টিভি স্ক্রিনে দেখছে এবং তাদের রিয়াকশনের ভিডিও অনেক সময় আসলে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ব্রাজিল এটাকে একটা ধারাবাহিক একটা সংস্কৃতির পার্ট হিসেবে নিয়ে এসছে ফুটবলের সাথে। কিন্তু এত বড় স্কেল, 700 সাংবাদিক, এরকম বিশাল বড় অডিটোরিয়াম আর ভাড়া করে সেখানে আর কি পুরো জিনিসটা আর কি প্রেজেন্ট করা, এরকম এর আগে আসলে কখনো দেখিনি। সো যাওয়ার আগে হয়, যখন বিদায় নিচ্ছে তখন প্লেয়ার এসে আজ, কিন্তু স্কোয়াড অ্যানাউন্সমেন্টে এত আয়োজন এটা আসলে দেখিনি। বাট এটা মনে করেন একটা নতুন ধরনের একটা কালচারকে মানে নিয়ে আসলো ব্রাজিল। প্রত্যেকের আগ্রহ তো ছিল, মানে বিশাল যারা আগ্রহ, ব্রাজিল বিশাল হেটার সমর্থক প্রত্যেকে, সবার একটাই ইস্যু ছিল যে নেইমার আছে কিনা এবং স্কোয়াডটা ফলো করা। আনচেলত্তি কখন আসলে স্কোয়াড ঘোষণা করবেন এবং নামটা কখন আসবে।